ব্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছিল 19-20-এ। দেখি ভরবেগের সংরক্ষণ তো তোমরা পড়ছো, তোমরা এটা পারো কিনা। খুবই সহজ, দেখো মজা পাবা। স্থির অবস্থায় থাকা একটা বস্তু বিস্ফোরণের ফলে m1 ও m2 ভরে দুটি খণ্ডে বিভক্ত হয়। তাহলে ধরতে পারো এই সেই বস্তু, বিশাল একটা বস্তু m, সে দুইটা খণ্ডে ভাগ হইছে, এই একটা খণ্ড এই একটা খণ্ড। ওকে, এই খণ্ডের ভর হচ্ছে m1, এই খণ্ডের ভর হচ্ছে m2। খণ্ড দুইটি বিপরীত দিকে, তার মানে ও ধরো যদি এদিকে যায় v1 বেগে, অপরটা এই দিকে যাবে v2 বেগে। প্রশ্ন হলো এই v1 আর v2 এর অনুপাত কত? সো আমরা ভরবেগের সংরক্ষণ অনুযায়ী লিখতে পারবো বিস্ফোরণের আগে ভরবেগ সমান বিস্ফোরণের পরের ভরবেগ। বিস্ফোরণের আগে ভর কত? m, বেগ কত? যেহেতু স্থির ছিল 0। বিস্ফোরণের পরে ভরবেগ কত হবে? m1 v1 প্লাস m2 v2, তাই না? কিন্তু এখানে একটু কথা আছে। কথা কি আমি বলছিলাম কিন্তু যে দুইটা যদি বিপরীত দিকে যায়, যে কোনো একটা দিক প্লাস ধরতে হবে, অপর দিক মাইনাস হয়ে যাবে। তো তোমার যদি মনে হয় ভাইয়া এই দিকটা মানে এই পাশেরটা প্লাস ধরবা, তাহলে এই পাশেটা কি ধরতে হবে? মাইনাস। তাহলে এই যে m2 v2 প্লাস দিলে অবশ্যই m1 v1 কি দিতে হবে? মাইনাস। কিংবা m1 v1 প্লাস দিলে m2 v2 কি দিতে হবে? মাইনাস। সো এখান থেকে আমরা এটা সমান 0 লিখতে পারবো। তাহলে m1 v1 সমান কি লেখা যাবে? m2 v2। তাহলে বের করতে বলছে v1 আর v2 এর অনুপাত। তাহলে v1 বাই v2 সমান হবে m2 বাই m1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বাচ্চাদের প্রশ্ন ঢাবিতে আসছে, তোমরা তো বাচ্চাই, তোমরা যারা এখনো আমাদের 27-এর কোর্স এনরোল করো নাই, ঝটপট এনরোল করো। এখানে শুধুমাত্র আমরা তোমাদের একাডেমিকই নয়, অ্যাডমিশনটাও গুছিয়ে দেওয়ার জন্য যা দরকার সবই কিন্তু দিচ্ছি।